আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, ইছাপুর আপনারা নামছেন, নামার পরেই 1 নম্বরে নামলেন, নামার পরে আপনার 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে সোজা চলে আসবেন। ঠিক এই রাস্তাটা দিয়ে দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে এসে আপনারা ঠিক এই মুখটায় আসবেন। আসার পর দেখুন এখানে অন্নপূর্ণা সুইচ বলে লেখা আছে, তার পাশ দিয়ে বাঁ দিকে ঢুকলেই আপনি মন্দিরটা দেখতে পারবেন। পুরো সামনেই রয়েছে এই মন্দিরটা, আমি দেখাচ্ছি আপনাদের। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি ইছাপুর রামকৃষ্ণের যে আনন্দ মঠ আছে, সেই আনন্দ মঠের ভিডিওটা পুরোটা করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, এবং যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, আর কখন মন্দির খোলা কখন বন্ধ সমস্তটাই আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন নবনির্মিত আনন্দমঠ শ্রী রামকৃষ্ণ মন্দির ইছাপুর। অপরূপ সৌন্দর্যে ভরা, খুবই সুন্দর এই মন্দির। আপনারা আসতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা শারদার ছবি ফটো ফ্রেম করে সাজানো রয়েছে। আনন্দমঠ শ্রী রামকৃষ্ণের মুখ্য উপদেষ্টা নন্দদুলাল চক্রবর্তীর স্মরণে পুস্তক বিক্রয় কেন্দ্র। আপনারা এখান থেকে পুস্তক কিনতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি ইছাপুর রামকৃষ্ণের আনন্দমঠ সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমি এখানকার যিনি দায়িত্ব রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছি, এবং উনি এই মন্দির সম্বন্ধে পুরো কথাটাই বলবেন, এবং আমি জিজ্ঞাসা করবো ওনার নামটাও। আপনারা সব পুরোটাই পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। আপনার নামটা কি? আমার নাম সত্যজিৎ ব্যানার্জি। সত্যজিৎ ব্যানার্জি। আমি তার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু কথা শুনে নেব। আনন্দমঠ শ্রীরামকৃষ্ণায়ন আজ থেকে 16 বৎসর আগে আমরা কয়েকজন মিলে এই সংগঠনটি তৈরি করি। আমরা গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, তার যে যুব সম্মেলন, বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন, তার আমরা একটি জেলা সদস্য। সেই হিসাবে আমরা বেলুড় মঠ অনুমোদিত, এবং এই 16 বছর ধরেই আমরা আনন্দ মঠে, একটু আগে 219-এ আনন্দ মঠে আমরা মন্দির, ছোট্ট ঘরে ঠাকুরের মন্দির করে আমরা দীর্ঘ 16 বছর কাটিয়েছিলাম। স্থান সংকুলান হচ্ছিল না, কারণ ভক্ত সংখ্যা বাড়ছিল, তারা ঠাকুর মা স্বামীজিকে দেখতে পাচ্ছিল না, কারণ সামনে স্বল্প জায়গা। সেই কারণে সবারই মধ্যে একটা বাসনা ছিল যে বড় একটা মন্দির করে আমরা সবাই একত্রিত হব, এক জায়গায় ঠাকুরকে দেখব। তা আমরা কিছু সদস্য মিলে উদ্যোগ নিয়েছিলাম। সবার অংশ আছে, 1 টাকা থেকে লক্ষ টাকার অংশ আছে এখানে। তো সবাই, আমাদের ভক্তরা, আমাদের স্বেচ্ছাসেবকরা, যারা রামকৃষ্ণ ভাবানুরাগী, তারা, আমাদের সদস্যরা প্রত্যেকেই সাধ্যমতো সাহায্য করেছে। আমাদের এখানে যে নিত্য পুজো হয়, সেই পূজারী তিনি আমাদেরই সদস্য। তিনি, সত্যি কথা বলতে, ঠাকুরের নির্দেশ হয়তো তিনি আমাদের থেকে কোনো পারিশ্রমিক বা নেন না। দেখা গেল যে বিভিন্ন জনের সাহায্যে আমরা এখানে মন মরা হয়ে বসে থাকতাম যে আর হয়তো হবে না। দেখতাম সে এসে বলছে কেন হচ্ছে না, আমি বললাম এই কারণ, বলছে আমরা আছি। তারা এসে কেউ ইট, কেউ সিমেন্ট, কেউ রড, বিভিন্ন ভাবে আমাদের সাহায্য করার ফলে আমরা এই মন্দিরটা তৈরি করতে পেরেছি।
মন্দিরটি ঠিক পাশেই রয়েছে একটি পুকুর, তার পাশেই ফুলের গাছ দিয়ে বেশ সাজানো রয়েছে, বাগানের মতো করা। অপরূপ সৌন্দর্যে ভরা এই মন্দিরটি। এখানে রয়েছে মহিলা ও পুরুষদের বাথরুম, তার পাশেই রয়েছে হাত ধোবার স্থান। এখানে রয়েছে ঠাকুরের ভোগের রান্নাঘর। এই নবনির্মিত রামকৃষ্ণনারায়ণ মন্দির অপরূপ সৌন্দর্যে ভরা। আপনারা যদি এই মন্দিরে আসেন আপনাদের খুবই ভালো লাগবে। এখানে দেখুন মন্দির খোলা বন্ধের সময়সূচি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।